ভাইয়া পোস্টার প্রেজেন্টেশনে খুব ভালো এফোর্ট দিচ্ছি কিন্তু অ্যাজ ইউজুয়াল রেজাল্টটা পাচ্ছি না। এরকম অনেক কমেন্ট আমি লাস্ট কিছুদিন ধরে তোমাদের থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব যে কিভাবে নেক্সট যে তোমরা প্রেজেন্টেশনগুলো বানাবে পোস্টারের মাধ্যমে সেগুলোতে আর যেন তোমরা কোনো ধরনের প্রবলেম ফেস না করো। পোস্টার প্রেজেন্টেশনের ভিতরে প্রথমত আমি তোমাদের সবার যে প্রবলেমটা দেখলাম সেটা হলো তোমরা কালার কন্ট্রাস্টের ভিতর খুব বেশি প্রবলেম ক্রিয়েট করতেছো। দ্যাট মিনস তোমাদের পোস্টারটাতে বোঝা যাচ্ছে না যে তোমাদের পোস্টারের মূল থিমটা কি, এটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা রাইট কালারটা চুজ করতে পারতেছো না। আমি যদি একটা অ্যাজাম্পশন করি 100 জনের পোস্টার, তাহলে এর মধ্যে 98 জনই এই জিনিসটাতে অনেক বাজেভাবে একটা প্রবলেম ক্রিয়েট করতেছো, যেখানে তোমাদের মার্কটা কমে যাওয়ার অনেক বড় একটা পসিবিলিটি আছে। তো তোমাদের জন্য কিছু সলিউশন আমি মার্ক করে রেখেছি, সেটা হলো পুরো পোস্টারটা বানানোর আগে তোমরা অবশ্যই একটা ড্রাফট প্ল্যান করে নিবা যে কোন কালারটা আমি ইউজ করব। এক্ষেত্রে হবে কি, পোস্টার বানানোর আগেই তোমার মাথায় চলে আসতেছে যে আমি এখানে কালারটা দিলে আমার পোস্টারটা কি সুন্দর হবে নাকি হবে না। সো আই হোপ নেক্সট টাইম থেকে তুমি মাথায় রাখবে কালার কন্ট্রাস্টের বিষয়টা। এরপরে যে পয়েন্টটা আমি আনতে চাই সেটা হলো অ্যালাইনমেন্ট। তোমরা মোটামুটি সবাই এই প্রবলেমটা খুব বেশি করতেছে, সেটা হলো যে কোন অ্যালাইনমেন্টটা কোথায় আনবো। দেখো, টাইটেলের সময় অ্যালাইনমেন্ট মাঝখানে আনতে হবে। কোনো একটা কিছুর এক্সপ্লেনেশন দিতে চাই, সেই এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমার বাম দিকের ছবির ক্ষেত্রে অ্যালাইনমেন্ট বাম দিক থেকে আনতে হবে, ডান দিকের ক্ষেত্রে ডান দিক থেকে আনতে হবে। এই জিনিসটা তোমরা খুব বেশি প্রবলেম করতেছো। সো আবার একই জিনিস বলবো, সেটা হলো প্ল্যানিং করে নিবা কোথায় কোন অ্যালাইনমেন্টটা দিতে হয়। আর আমরা 10 মিনিট স্কুলে সব টিচাররা তো আছি তোমাদের প্রবলেমটাকে সলভ করে দেওয়ার জন্য, আমাদের সাথে কানেক্টেড থেকো, তাহলে আই হোপ তোমাদের পোস্টারটা আর অনেক ভালো হবে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রবলেমটা তোমরা করতেছো সেটা হলো যে তোমরা টাইটেল ফন্টটা এবং টাইটেলের ভিতর যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো একই রকম ফন্টে দিয়ে দিচ্ছ। দ্যাট মিনস টাইটেলের কোনটা টাইটেল কোনটা টাইটেলের ভিতরের কথা সেগুলো সব গুলিয়ে যাচ্ছে। সো আই হোপ নেক্সট টাইম থেকে তোমরা এটা মাথায় রাখবে যে টাইটেলের যে ফন্টগুলো আছে এগুলোকে একটু বড় দিতে হয় এবং ট্রাই করবে সেগুলোকে একটু বর্ডার করে দেওয়ার জন্য। দ্যাট মিনস টিচারদের জন্য সেটা দেখতে অনেক ইজি হবে। সো আই হোপ নেক্সট টাইম থেকে তোমরা এই তিনটে প্রবলেমকে মাথায় রাখবে, কালার কন্ট্রাস্ট, অ্যালাইনমেন্ট এবং টাইটেল। তাহলে তোমাদের পোস্টারের আউটলুকটা টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং তোমাদের ত্রিভুজ পাওয়া কেউ আটকাতে পারবে না।